হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ একটা আবার হেলদি রেসিপি নিয়ে চলে এলাম, যেটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা অবশ্যই এটা যারা এখনও খেয়ে দেখোনি, অবশ্যই খেয়ে দেখবে, এটা খুবই ভালো লাগে। আর চলো দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি। দেখো, হাফ বাটি রোলড ওটস নিয়ে নিয়েছি। আর দেখো, মিক্সিং জারে মিক্সিতে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে মিহি হয়ে গুঁড়ো হয়েছে। দেখো, হ্যাঁ, এটা আমি পুরোটা কিন্তু ইউজ করব না, হাফ বাটি আমি তো করেছি। আমি এখান থেকে 7 টেবিল স্পুন মতো ওটস নিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর এর মধ্যে আমি 4 টেবিল স্পুন নিয়ে নেব বেসন। এটা নিচ্ছি আমি বাইন্ডিংয়ের জন্য। দেখো, 4 টেবিল স্পুন বেসন নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রেড চিলি পাউডার। এটা দিলে একটু ঝাল ঝাল ভালো লাগবে। আর 1 চিমটি পরিমাণ নিয়ে নিয়েছি বেকিং সোডা। দেখো, চামচ দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে আমি দেখো একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে জল দেব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে বেশি। সেই জন্য 2 থেকে 3 বার জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, এটা যেমন হেলদি একটা রেসিপি, এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। আর খুবই এটা খাওয়া সত্যি খুবই ভালো। তোমরা এটা ব্রেকফাস্টে যেমন খেতে পারো, ডিনারে খেতে পারো, লাঞ্চে খেতে পারো, যে কোনো সময় তোমরা এটা খেতে পারো। দেখো, আমার ব্যাটারটা এরকম হয়েছে। আমি 10 মিনিট ঢাকা দিয়ে কিন্তু রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখো ঢাকাটা খুলে নিয়েছি। 10 মিনিট পর ঢাকা খুলে আমি তোমাদের দেখালাম। দেখো, ব্যাটারটা ঠিক এই রকম হতে হবে। দেখো, চামচের গায়ে আঙুল দিয়ে দাগ পড়ে যাচ্ছে। দেখো, ঠিক এই রকম কিন্তু ব্যাটারটা হতে হবে। তাহলে আমি আজ যে ওটসের গোলা রুটিগুলো বানাচ্ছি সেগুলো পারফেক্ট হবে। দেখো, প্যান বসিয়ে প্যান প্রথমে আমি একটু গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে দেখো হাফ টেবিল স্পুন মতো তেল আমি দিয়ে দিলাম। রিফাইন অয়েল ইউজ করেছি, সানফ্লাওয়ার অয়েল। তারপর দেখো সামান্য একটু কয়েক সেকেন্ড দেরি করে নিয়ে 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, লো ফ্লেমে রেখেছি। আর দেখো, ব্যাটার দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো চলবে না। যখন দেখবে ওপরে বাবলস দেখা দিচ্ছে এরকম, এবং দেখো শুকিয়ে গেছে, কিন্তু ব্যাটারটা কিন্তু জলীয় ভাব নেই। আর দেখো, তখন আমি উল্টে দিলাম একবার। উল্টে দিয়ে আবার মোটামুটি 1-1.5 মিনিট দেরি করে ওয়েট করে তারপর আবার আমি উল্টে দেব। মোটামুটি 2 বার থেকে প্রত্যেকটা পাশ 2 বার করে উল্টে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে ওটসের গোলা রুটি। দেখো, আরও একবার উল্টে দেব। দেখো, আমার একটা কিন্তু তৈরি হয়ে গেছে। কতটা জালিদার হয়েছে দেখো, একটা আমার তৈরি হয়ে গেল। আরও একটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। দেখো, আমি হাফ টেবিল স্পুন মতো তেল দিয়েছিলাম, তাই তো? আর কিন্তু আমার তেল দেওয়ার প্রয়োজন হবে না। দেখো, আমি কিন্তু তেল দেইনি। আর ওই প্যানেই আমি তেল ছাড়াই আরও 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। দেখো, সুন্দর যখন বাবলস উঠে এসেছে, খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে। দেখো,
এবার আমি উল্টে দিয়েছি। আরেকবার উল্টে দিলাম। এভাবে দুপাশ দুবার করে উল্টে দিলেই কিন্তু গোলা রুটিগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখবে। দেখো আমার দুটো হয়ে গেল। আরও একটা তোমাদের করে দেখাচ্ছি। আরেক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। প্রথমেই উল্টানো যাবে না। যখন দেখবে ওপরে বাবলস চলে এসেছে এবং অনেকটাই শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার উল্টে দিলাম। খুব সুন্দর জালিদার হয়ে থাকে। দেখো হয়ে গেছে। দুবার করে কিন্তু আমি উল্টে দিয়ে করে নিলাম। এক পাশ দুবার, আরও মানে উল্টো পাশটাও দুবার, এভাবে করে নিলেই পারফেক্টভাবে ওটসের গোলা রুটিগুলো হয়ে যাচ্ছে। দেখো আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। আর এগুলো খুবই নরম হয়। এগুলো তোমরা যে কোনো সস দিয়ে খেতে পারো, চাটনি দিয়ে খেতে পারো, আবার ভেজিটেবলস দিয়েও কিন্তু তোমরা এগুলো খেতে পারো। দেখো কতটা নরম হয়েছে, তোমাদের আমি হাতে তুলে দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর জালিদার হয়েছে। দেখো কতটা নরম। এগুলো খেতে সত্যি খুব ভালো লাগে। তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।